তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت أن يحيف الله عليك ورسوله قلت يا رسول الله صلى الله عليه وسلم ظننت إنك أتيت بعد نسائك فقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى سماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي। এই হাদিসে বলা হয়েছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে আমি আমার প্রিয় স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিছানায় খুঁজে পাচ্ছিলাম না। আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিলাম। ফাইজান হুয়া বিল বাকিয়ে, খুঁজতে খুঁজতে আমি এক সময় পাইলাম জান্নাতুল বাকির কবরস্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেছেন। এই অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাইলাম। আমাকে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুনতে আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি মনে করেছো আল্লাহ ও আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করেছেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানতু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইকা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমি এমন ধারণা করি নাই, তবে আমি ধারণা করেছিলাম হয়তো অন্য কোন স্ত্রীর খোঁজ খবর নিতে আপনি গিয়েছিলেন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى سماء الدنيا। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকের রাত্রিটা হলো লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যরাত্রি, শাবান মাসের 14তম দিবাগত রাত্রি আজকে লাইলাতুল বরাত। এই রাত্রিটা হলো খুবই মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে প্রথম আসমানে অবতরণ করেন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাআরি গানামি কালবিন, আরব দেশের একটা বনি কেলাব গোত্র আছে, ওই বনি কেলাব গোত্র লক্ষ লক্ষ ছাগল বা বকরি তারা লালন পালন করে। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাআরি গানামি কালবিন, বনি কেলাব গোত্রের মধ্যে যত লক্ষ লক্ষ ছাগল আছে, যত লক্ষ লক্ষ বকরি আছে, ওই বকরির দেহের মধ্যে যতগুলো পশম আছে, এর চেয়েও আরো অনেক অনেক বেশি গুনাহগার, অনেক অনেক বেশি পাপিষ্ঠ বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল বরাতে, লাইলাতুন নিসফ মিন শাবানে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সাব্যস্ত হলো কবর জিয়ারত করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। নাসাই শরীফে 4430 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে, কোন এক সময় আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কারণ জাহিলি যুগে মানুষেরা কবর সিজদা করত, কবরের বাসিন্দাদের কাছে রোগ মুক্তি চাইতো, কবরের বাসিন্দাদের কাছে বিভিন্ন চাহিদা তারা বর্ণনা করত, কবরের বাসিন্দাদের কাছে তারা রিজিক চাইতো, কবর সিজদা করত, কবর পূজা করত। এই জন্য ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে, কোন এক সময় আমি কবর জিয়ারত করতে আমি নিষেধ করেছিলাম। ফাজুরুহা, তবে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমরা কবর জিয়ারত করো, এই কবর জিয়ারত করা সুন্নত। ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, যারা কবর জিয়ারত করবে, বেশি বেশি করে কবর জিয়ারত করবে, তাদের অন্তর নরম হয়ে যাবে, তাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে কবরের ভয় আসবে,
তাদের আখিরাতের কথা স্মরণ হবে, তারা সৎ পথে চলবে। এই জন্য কবর জিয়ারত করা সুন্নত। কবর জিয়ারতের সুন্নত সিস্টেম হলো, কবরস্থানে আমরা হাজির হব, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। মুসলিম ও ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করতে গিয়ে এই দোয়াটা পড়বে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, এ কবরের বাসিন্দারা, আপনাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, শান্তি বর্ষিত হোক। মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এই কবরস্থানে যতগুলো মুমিন মুসলমান আছে, সমস্ত মুমিন মুসলমানদের উপর আল্লাহর রহমত, বরকত, সালাম বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এই কবরের বাসিন্দারা, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা আপনাদের সাথে মিলিত হব। অর্থাৎ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের আগে আপনারা কবরে চলে গেছেন, তবে আমরাও আপনাদের সাথে মিলিত হব। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা, আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকেও ক্ষমা করে দেয়, আর যারা আপনারা কবরে আছেন আপনাদেরকে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই দোয়াটা পড়বে। আর সূরা কেরাত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে হে আল্লাহ, আমাদেরকেও ক্ষমা করে দাও, কবরের বাসিন্দাদেরকেও ক্ষমা করে দাও। এই কবরস্থানটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন হারাম করে দাও। এইভাবে কবর জিয়ারত করা সুন্নত।